হাতে মাত্র কয়েকটা মাস তারপরই রাজ্য বিধানসভা নির্বাচন, আর আজ মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 দিনাজপুর মালদার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা। 3 জেলার 5000 পরিযায়ীর সঙ্গে সরাসরি কথা তৃণমূল সাংসদের। আজ মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 দিনাজপুর মালদার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা। 3 জেলার 5000 পরিযায়ীর সঙ্গে সরাসরি কথা বলবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ীদের সঙ্গেই খাবেন। কি কি কর্মসূচি রয়েছে, কি বার্তা, কি ভোকাল টনিক দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানার চেষ্টা করব। সরাসরি রয়েছে আবির আমার সঙ্গে। আবির, গতকালও আমরা দেখেছি বালুরঘাট, তপন এবং সেখানেও পরিযায়ী বাড়িতে গিয়ে তিনি দেখা করেন। তারপর আমরা দেখলাম ইটাহারে সেখানে আমরা রোড শো দেখেছি, এবং আজ মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিযায়ীদের সঙ্গে সরাসরি কথা বলবেন। কি ভোকাল টনিক দেবেন তিনি? দেখো, ইটাহারকে সামনে রেখে তৃণমূলের তরফ থেকে সকাল থেকে জোরদার প্রচার করা হচ্ছে, এবং আজকে প্রথম অর্ধেই তুমি জানো যে অভিষেক নিজেই সকালবেলা একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইটাহারের ছবি, এবং সেখানেও তিনি কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেছেন। অর্থাৎ ইটাহার গতকাল রোড শোতে যে ভিড় দেখিয়েছে, তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি দেখিয়েছে, সেটাকেই মাথায় রেখে এগোতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে তারা সভা করতে চলেছে হচ্ছে মালদাতে, এবং মালদাতে যে সবার যে চেহারা, সবার যে চরিত্র দুটোই আলাদা। তার কারণ হচ্ছে এখানে নাম দেওয়া হয়েছে হচ্ছে আবার জিতবে পরিযায়ী শ্রমিক। এই আবার জিতবে পরিযায়ী শ্রমিকের যে সম্মেলন যেটি করা হচ্ছে, সেখানে মালদা এবং 2 দিনাজপুর তিনটে জায়গা থেকে প্রায় 5000-এরও বেশি শ্রমিক এখানে হাজির হবেন, এবং এই 5000-এরও বেশি শ্রমিক এসে তারা সরাসরি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা প্রশ্ন করবেন। সেই প্রশ্নের সরাসরি উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা দেবেন, এবং একই সঙ্গে হচ্ছে এখানে প্রশ্নোত্তর পর্ব নেওয়া হবে লাইভের মধ্যে, এবং যে এখানে যে মঞ্চ তৈরি করা হয়েছে, মঞ্চের পিছনে মধ্যাহ্নভোজের জায়গা করা হয়েছে, সেখানে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে, একদমই তাই। রামপুরহাটে সোনালী খাতুনের সঙ্গে দেখা করা, পরবর্তী সময়ে আমরা দেখলাম হচ্ছে যে তারা কালকে দক্ষিণ দিনাজপুরে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে যাওয়া, সেই বিষয়গুলোকে তারা দেখা করেন, এবং পরিযায়ী শ্রমিক ইস্যুতে তাদের কি অবস্থান সেটা বারবার ধরে স্পষ্ট করেছেন অভিষেক। এই মালদা, এই যে দিনাজপুর, মালদার ঠিক পাশে মুর্শিদাবাদের যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, সেখানে পরিযায়ী শ্রমিক একটা মস্ত বড় ফ্যাক্টর, এবং বারবার ধরে তৃণমূলের অভিযোগ যে তারা ভিন রাজ্যে কাজ করতে গেলে তারা অত্যাচারের সম্মুখীন হচ্ছেন, তাদেরকে মারধর করা হচ্ছে, বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে। এরকমই বিজেপি শাসিত রাজ্য এবং কংগ্রেস শাসিত রাজ্যে যারা অত্যাচারিত হয়েছেন, তাদেরকে আজকে মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলবেন, এবং তাদেরকে সঙ্গে নিয়ে যে মঞ্চ করা হয়েছে সেখানে থেকে এই যারা পরিযায়ী শ্রমিকরা হাজির হবেন, যারা সভা শুনতে হাজির হবেন, তাদের সঙ্গে তিনি কথা বলবেন। ফলে এই নির্বাচনের ক্ষেত্রে রাজ্যের একাধিক জেলাতে পরিযায়ী শ্রমিক ইস্যুটা একটা ফ্যাক্টর। সেই কারণেই আজকের এই সভার নাম তারা দিয়েছেন আবার জিতবে পরিযায়ী শ্রমিক। আলিপুরদুয়ারে যেমন চা বাগানের শ্রমিকদের তারা সঙ্গে সংযোগ করেছিলেন, এখানে দাঁড়িয়ে এই পরিযায়ী শ্রমিকদের কাছে তারা পৌঁছতে চাইছেন, এবং সেই কারণেই হচ্ছে এই ধরনের আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বেশ, যেমনটা আমাদের প্রতিনিধি আবির বলছিল যে গতকাল ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রোড শো আমরা দেখেছি, 26-এর ভোটে বিপুল জয়ের দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু কালকে কর্মী সমর্থকদের যে উন্মাদনা, উচ্ছ্বাস, উদ্দীপনা, সেই ছবিটা কিন্তু স্পষ্ট। পথে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইটাহারে রোড শো করেন, 26-এর ভোটে বিপুল জয়ের দাবি করেছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে যে ঐতিহাসিক ফল তৃণমূল কংগ্রেস করেছিল, আপনারা সবাই তা দেখেছেন। কার্যত পঞ্চায়েতের জয়ের খুঁটি পুজোটাই ইটাহারে করেছিলাম, আর আগামী 26-এর চতুর্থবার জয়ের খুঁটি পুজোটা আজকে এই মাটিতেই করে দিয়ে গেলাম আপনাদের সকলকে সাক্ষী রেখে। যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাকে আজকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চির ঋণী। যে উৎসাহ, উদ্দীপনা আমি লক্ষ্য করেছি, আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। আপনারা সবাই আমার পরিবারের মানুষ। সহকর্মী সমবয়সী যারা রয়েছে তাদেরকে বলবো, লড়াই জোরদার। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি, ইটাহার তো ট্রেলারটা দেখালো, আগামী দিন পুরো সিনেমাটা দেখাতে হবে।
রোড শো এর পর এক্স স্যান্ডেলে বিজেপিকে চ্যালেঞ্জ, বিজেপির দিন শেষ বলে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাত্রাভিমান থেকে মাতৃভাষার মর্যাদা নিয়েও সওয়াল। এক্স স্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়, রোড শেষ করেই এক্স স্যান্ডেলে পোস্ট এবং বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো এর পর।